যারা নেশার জগতে ডুবে আছেন, নেশার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য আজকের বক্তব্যটা আপনার জন্য। হযরত মালিক বিন দিনার ভরা মাহফিলে বলতেছেন, বাবা আপনি আমার সম্বন্ধে যেটা শুনেছেন সেটা অতি সত্য শুনেছেন। আমি মালিক বিন দিনার, আমি কোনো আলিম ছিলাম না, আমি কোনো মাওলানা ছিলাম না, আমি কোনো বক্তা ছিলাম না, আমি ছিলাম একজন জবরদস্ত নেশাখোর ব্যক্তি। আমি সারাদিন নেশা করতাম এবং রাত্রি বেলাতেও নেশার জন্য ব্যস্ত থাকতাম। বলছেন হুজুর, তাহলে আপনি নেশার জগৎ থেকে এত সুন্দর জগতে কেমন করে ফিরে আসলেন একটু আমাদেরকে বলুন। কারণ আমি যদি শুনি তাহলে ভোলাগাছ গ্রামের যত নেশাখোর যুবক আছে সবাই পরিবর্তন হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? একজন ব্যক্তি যদি ওই জগৎ থেকে ফিরে আসে, নামাজের জগতে ঢুকে যায়, পৃথিবীর জমিনে এই ভোলা গাছের সরজমিনের আজকের এই গাউসুল ওয়ারা কনফারেন্স আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হবে কি হবে? লাখ নয়, হাজার নয়, একটা যদি সংশোধন হতে পারে আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ ওই জালসা থেকে তোমার একজন ব্যক্তি তো শুধরেছে, ঠিক না? তো মালিক বিন দিনার জানার খুব ইচ্ছা যে তিনি তো এত সুন্দর মানুষ ছিলেন না, একজন আলিম। আমরা শুনেছি নেশার জগতে কেউ যদি ঢুকে যায় সেই জগৎ থেকে বেরিয়ে আসা খুব মুশকিল, তাই না? ওই জগৎ থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। হযরত মালিক বিন দিনার কি করে বেরিয়ে আসলেন? তো মালিক বিন দিনার তিনি বলতেছেন, ও বাবাজি আমার সোনাবাড়িকেরাও, আপনারা একটু ভালো করে শুনুন। আমি মালিক বিন দিনারের জীবন পরিবর্তনের কথা। আমি মালিক বিন দিনার একদা শবে কদরের রাত্রিতে, কোন রাত্রি? শবে কদর। কোন রাত্রি? শবে কদরের রাত্রিতে সারাদিন আমি নেশা করেছি, কোনো রোজা রাখি না। আমি এমন নেশাদার ব্যক্তি ছিলাম, আমি সারাদিন নেশা করেছি এবং রাত্রি বেলাতে আমি নেশা করার জন্য এক বোতল মদ আমি বাড়িতে নিয়ে আসতেছি। কি করছে? সারাদিন ও নেশা করেছে, মদ পান করেছে, আর রাত্রি বেলায় মদ পান করার জন্য সেই মালিক বিন দিনার বাড়িতে সঙ্গে করে নিয়ে এসেছেন। হঠাৎ করে বাড়িতে আসার পরে মালিক বিন দিনার একটা জায়গাতে, উঁচু জায়গায় মদের বোতল রেখে দিয়েছেন। বাবা, হে বাবাজি আমার, মদের বোতলটা রাখার পরে মালিক বিন দিনার ক্লান্ত শরীর একটু আরাম করতেছেন মদের বোতলের কিছুটা দূরে। হঠাৎ করে মালিক বিন দিনারের ছোট্ট একটি কন্যা ছিল বাবা, যার বয়স সবে মাত্র 3 থেকে 3.5 বছর বয়স। মালিক বিন দিনারের কন্যা যখন বাবাকে আসতে দেখে, সঙ্গে সঙ্গে ওই কন্যা দৌড়ে এসে বাবার কোলে চড়ে যায়। আব্বা জান, বাবাকে দেখার পরে ওই ছোট্ট কন্যা খুশি হয়ে গিয়েছে। কারণ দরদি ছোট ছোট বাচ্চারা যদি বাড়িতে থাকে, বাবা যদি সারাদিন ক্লান্ত শরীর যতই হোক না কেন, বাইরে থেকে সারাদিন বাদে বাড়িতে আসে, তখন ওই ছোট ছোট সন্তানেরা ওই বাবা মাকে দেখার পরে খুশি হয় কি হয় না? জোরে বলুন, খুশি হয় কি হয়? খুশি হয়। এই জন্য খুশি হয় যে বলছে, আমি বাবার থেকে সন্ধ্যাকে বেশি ভালোবাসি। কাকে? সন্ধ্যাবেলা। আমি বাবার থেকে সন্ধ্যাবেলাকে বেশি ভালোবাসি। বলে কেন? কারণ সন্ধ্যাবেলা বাবা যখন আসে আমার জন্য কোনো উপহার নিয়ে আসে। কি? বাবা যখন আমার বাড়িতে আসে আমার জন্য কোনো উপহার নিয়ে আসে, আর সন্ধ্যা যখন হয় সন্ধ্যা স্বয়ং আমার বাবাকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা স্বয়ং আমার বাবাকে নিয়ে আসে, তাই আমি বাবার থেকে সন্ধ্যাকে বেশি ভালোবাসি। কেন? কারণ সন্ধ্যাবেলা, রাত্রিবেলা আমি বাবাকে পাই। কন্যারা, বিশেষ করে যারা কন্যা হয়, এরা বাবা এবং বাবাকে একটু বেশি ভালোবাসে, বাসে না? একটু বেশি ভালোবাসে। হে বাবাজি আমার, মালিক বিন দিনার মদের বোতলটা রেখে দিয়েছেন। ছোট্ট কন্যা আসার পরে গোটে গোটে পায়ে খেলাধুলা করতেছেন, মালিক বিন দিনারকে নাড়াচাড়া করতেছে। হঠাৎ করে ওই
ছোট্ট কন্যা ওই মদের বোতলটাকে নাড়াচাড়া করতে করতে যেন জমিনে ফেলে দিয়েছে। মদের বোতল কাচের বোতল বাবা, আর মদের বোতল যখন নিচে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হযরত মালিক বিন দিনার তিনি আপনার রাগে রাগান্বিত হয়ে গেল বাবা, কিন্তু যতই রাগে রাগান্বিত রাগটাকে কন্ট্রোল করে নিল দরদি, কারণ কন্যার জন্য বাবার এই রকম ভালোবাসা রয়েছে। কন্যাকে এত ভালোবেসেছেন, কন্যাকে এত মোহাব্বত করেছে, কন্যাকে কোনো আঘাত করে নাই, রাগকে নিজের মধ্যে কন্ট্রোল করে নিয়েছে। আর রাগকে যে নিজের মধ্যে কন্ট্রোল করে নিতে পারলো, হাদিস বলতেছে পৃথিবীর জমিনে সবথেকে শক্তিশালী হলো ওই পুরুষ যে নিজের রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারলো। নিজের রাগ কন্ট্রোল যে করে নিতে পারলো সেই হচ্ছে কি সবথেকে শক্তিশালী। সবথেকে শক্তিশালী সেই নয় যার গায়ে 10 মণ 5 মণ মাংস থাকবে, যার সবথেকে বডি বিল্ডার এই কিন্তু সবথেকে শক্তিশালী নয়। ইসলামের দৃষ্টিভঙ্গিতে সবথেকে শক্তিশালী কে? সবথেকে শক্তিশালী ওই যে হচ্ছে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না গো এমন একটা টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। যেমন ছিল এরকম করে দেন, অত ওইটুকুই কো দরকার নেই। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফোনটা কখন লাগাবে? তাই তো নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অকশন করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। ফোন লাগানোর জন্য সিম কার্ড দরকার আছে না? জোরে বলুন। আপনারা এই মোবাইল থেকে, ডিজিটাল মোবাইল থেকে যদি ফোন লাগান সিম কার্ড লাগবে না? তাহলে মানুষের অন্তর থেকে আমরা যদি আল্লাহর কাছে কল লাগাই সিম কার্ড কি লাগাতে হবে? কবি বলতেছেন ইশকে নবী সিম কার্ড লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়। দরুদ পড়ে রিচার্জ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ে রিচার্জ করো, এ দারুন নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। হে বাবাজি আমার, হযরত মালিক বিন দিনার তিনি বলতেছেন আমার পরিবর্তন হওয়ার কথা হলো এটা, আমার কন্যা যখন ওই মদের বোতল ফেলে ভেঙে দিয়েছেন, আমি সন্তানের আমি মালিক বিন দিনার আমি রাগে রাগান্বিত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার রাগকে নিজের মধ্যে কন্ট্রোল করে নিয়েছি। আমার 1 দিন 2 দিন চলে গেল, আমার 1 বছর অতিবাহিত হয়ে গেল, আবার 1
বছর পরে শবে কদরের রাত্রি ঘুরে এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান এক রমজান চলে যাওয়ার পরে পুনরায় যদি আবার রমজান মাস পাই, আমরা মুসলমান খুশি হই কি হই না? আমরা খুশি হই। মুসলমান প্রত্যেক ঈদে মিলাদুন নবীতে খুশি হয়, হয় কি হয় না? প্রত্যেকটা ঈদে খুশি হয়। প্রত্যেকটা আপনার যে রোজা আমাদের রমজান আসে, রমজান আসলে আমরা খুশি হই। দরদি হযরত মালিক বিন দিনার তিনি বলতেছেন, পুনরায় এক বছর পরে আবার শবে কদরের রাত্রি এসেছে, আমি মালিক বিন দিনার আমি পুনরায় গত বছর যেই রকম ভাবে আমি সারা দিন নেশা করেছিলাম, এই বছরেও আমি পুনরায় নেশা করেছি। আমি গত বছরের রাত্রিতে যেই রকম মদ সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আমি মালিক বিন দিনার এই বছরেও আমি পুনরায় মদের বোতল সঙ্গে করে নিয়ে এসেছি। গত বছর যেই জায়গায় রেখেছি, এই বছরেও সেই জায়গায় আমি রেখেছি। আমি গত বছর যেই জায়গায় বসেছিলাম, আমি এই বছরও অমুক জায়গাতেই বসেছি। আরে গত বছরে যেখানে আমি মদের বোতল দেখেছিলাম, এই বছরেও আমি দেখে আমি ওই জায়গায় বসে মদের বোতল দেখতেছি। কিন্তু মালিক বিন দিনার হাজার হাজার মানুষের সামনে বলতেছে, আপনার কান্না করে আর বলে, এ আমার যুবক, আমি মালিক বিন দিনার আমি মদের বোতলের দিকে যখন তাকাই, আমার মাঝর নয়নে অশ্রু বয়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়, আমার মনটা বড় বেজার হয়ে যায়। আমি মালিক বিন দিনার যতবার মদের বোতলের দিকে তাকাই, ততবার আমার কলিজাটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সবাই বলতেছেন, হুজুর কেন? তখন বলতেছেন, যখন আমি মদের বোতলের দিকে তাকাই আমার বড় কষ্ট হয়। কে বলছেন? মালিক বিন দিনার বলতেন, যতবার আমি মদের বোতলের দিকে তাকাই আমার কলিজাটা যেন ফেটে যায়, আমার চোখ দিয়ে অঝর নয়নে অশ্রু বয়ে যায়। কোন কারণ আছে তো নাকি? সে কারণ জানা দরকার আছে না নাই? একজন ব্যক্তি 500 টাকা দেন তো, আমি বলবো ইনশাআল্লাহ। এই কিসের উন্নতি গল্প? মসজিদের উন্নতি গল্পে না, কালেকশন বেশি করব না। একজন ব্যক্তি বা 5 জন মিলে 100 টাকা করে দেন, ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। রাজি আছেন না নাই? এই দেখেন। আচ্ছা, কারা কারা শুনবেন হাত তুলুন তো। আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন হাত তুলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এবার কারা কারা 100 টাকা করে দিবেন হাত তুলেন। আর নাই, বুঝলেন? যাই হোক, বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 5 জন ব্যক্তি 100 টাকা করে হবে না? ওই দেখেন টাকা বের হচ্ছে, বুঝলেন? समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ कभी रुकता नहीं, ले लो उसी से जो दे खुशी से। মা বোনেরা, আপনারা উঠবেন না, নাহলে এমন দোয়া করবো সকালে মুরগি সব শিয়ালে খেয়ে নেবে আপনাদের, বুঝলেন? এই দেখুন 3 4 5, এই দেখুন চেয়েছিলাম 5 হয়ে গেল 6 7। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি আবার আপনারা নোট দিচ্ছেন না? ভোটটা তো দেন গো। বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত, इश्क मोहब्बत, इश्क मोहब्बत। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। শুধু টাকা দিচ্ছেন, ঠিক আছে, নাতে রাসূল শুনছে সুবহানাল্লাহ বলতে হবে না, টাকার কোনো মূল্য নাই। কথা বুঝতে পেরেছেন? টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, চেয়েছিলাম 5 আপনারা দিয়েছেন মাশাআল্লাহ, অনেক অনেক দিয়েছেন। হ্যাঁ, আমি বক্তব্য এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো যদি আরো কেউ মনে করেন বারবার কালেকশন করলে বক্তব্য ব্যাঘাত ঘটবে, দেখো বক্তব্য ব্যাঘাত ঘটবে। উর্দু নাত একটা আপনাদের সামনে পড়ছি, যে যা পারবেন মা বোনদের দিকে একজন যান, হ্যাঁ, যে যা দেবে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা করে নিয়ে আসেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মুঝে মুস্তাফা के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर
मुस्तफा हो, मैं गुलाम मुस्तफा हो, मैं गुलाम मैं गुलाम मैं गुलाम मैं गुलाम मुस्तफा हो। मेरे पास क्या नहीं है, मचल कर बोल दीजिए ना सुभान अल्लाह। समझ में आ रहा है आप लोगों को? तो एक बार मचल कर बोल दीजिए सुभान अल्लाह। मुझे मुस्तफा के दर से भला क्या, आप लोग भी बोलिए मिला नहीं, भला क्या मिला। जिन जिनका ये अकीदा है कि हुजूर के बारगाह से सब कुछ मिलता है, वो दोनों हाथों को लहरा कर बोल दे या रसूल अल्लाह, और जोर से या रसूल अल्लाह। पीछे जो दामाद लोग खड़े हैं ना, वो सामने आकर बैठिए। आप पीछे खड़े होकर खड़े होने से सामने आकर बैठिए, अच्छा लगेगा। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, कोई मंगता उसे पेट भर खिलाया। बोल दीजिए सुभान अल्लाह। आया जब भी कोई मंगता उसे पेट भर खिलाया, आया जब भी कोई आया जब भी कोई मंगता उसे पेट भर खिलाया। कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा अली का जला नहीं है। कई दिन से घर में चूल्हा अली का जला नहीं है। मुझे मुस्तफा के दर से भला क्या मिला, संभल के मिलकर बोले भला क्या मिला। ये हुसैन ही कसर है, ये हुसैन ही का है सजदा। बोल दीजिए सुभान अल्लाह, और मचल कर बोल दीजिए सुभान अल्लाह। ये हुसैन ही कसर है, ये हुसैन ही का सजदा, ये हुसैन ही कसर, ये हुसैन ही कसर है, ये हुसैन ही का सजदा, ये हुसैन ही का सजदा। जो झुका करबला में, जो झुका है जो झुका है जो झुका है करबला में, जो झुका है करबला में अब तक उठा नहीं है। जो झुका है करबला में अब तक उठा नहीं है। मालिक बिन देना অজন্যনে অশ্রু বয়ে যায়। জিজ্ঞাসা করতেছি সবাইকে মালিক বিন দিনার বলতেছেন, বাবা আমার জীবন পরিবর্তনের কথা শুনুন, আমার জীবন পরিবর্তনের কথা একটু শুনুন। আমি মালিক বিন দিনার, আমি যখন ওই সবে কদরের রাত্রিতে গত বছরের মতো এই বছরও মদের বোতল একই জায়গাতে রেখে দিয়েছিলাম, যখন আমি মদের বোতলের দিকে তাকাই আমার তখন নয়নে অশ্রু বয়ে যায়। বলে কেন? কারণ হলো গত বছর আমি নেশা করেছিলাম, এই বছরও একই দিনে নেশা করেছি। গতরা বছর রাত্রিতে যেই রকম নেশা করে মদের বোতল নিয়ে এসেছিলাম, এই বছরও আমি একইভাবে নেশা করে মদের বোতল সঙ্গে করে নিয়ে এসেছি। আমি মালিক গত বছরে যেই জায়গায় মদের বোতল রেখেছিলাম, এই বছরে ওই জায়গায় মদের বোতল রেখেছি। আমি গত বছর আমার যে কন্যা আমার খেলতে খেলতে মদের বোতল ভেঙে দিয়েছিল, আমি মালিক বিন দিনার এই জন্য কষ্ট পাই।
গত বছর যে কন্যা আমার মদের বোতল ভেঙে দিয়েছিল, এই বছর আমার ওই কন্যা মদের বোতল ভাঙার জন্য আর নাই, আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, ইন্তেকাল করে গেছে। আমার কলেজার টুকরি আমার কন্যা আমাকে ছেড়ে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই বাবাজি আমার ওই বাবার মনে কত কষ্ট হয়, যে কন্যা 2-3 বছর বয়সে ইন্তেকাল করে যায়, ও মা জননীর মনে কত কষ্ট হয়, যে মা জননীর সন্তান সন্ততি তাদের বুকটা ফাঁকা করে চলে যায়। ওরে আমার যুবক, ওই মা জননীকে তোমরা কষ্ট দিও না, ওই বাবাকে তোমরা কষ্ট দিও না, যে বাবা তোমাদের জন্য কত কষ্ট করেছে, যে বাবা তোমাদের জন্য কত আঘাত সহ্য করেছে, যে বাবা রাতে না খেয়ে তোমায় খাওয়িয়েছে, যে মা নিজে ভেজাই থেকে তোমায় শুকনাতে রেখেছে, যে মা জননী তার পায়ের তলে তোমার জান্নাত, ওই মা জননীকে তোমরা কষ্ট দিও না। যদি মা জননী আপনার কষ্ট পেয়ে যায় তাহলে সন্তানের জন্য আরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শোনা সম্ভব হবে না। যুবক রে, আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছো, হে বাবাজি আমার ওই সন্তানদেরকে আমি বলতে চাই, যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, আজকে দেখুন যখন এশআইআর শুরু হয়েছে 2002 সালে ভোটার লিস্টে নামের জন্য ওই বাবা মাকে এখন সন্তানের প্রয়োজন হচ্ছে না? এ বলুন হচ্ছে কি হচ্ছে না? বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, যেই মার গুরুত্ব দেয়নি এখন ওই মার খোঁজ করছে, বলে না হলে ফেসে যাব। अपना भी वक्त आएगा, একটা কথায় আছে, আল্লাহ কি ঘর দের হে মগর अंधेर নেই। মাকে কষ্ট দিচ্ছে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, সরকারি চাকরি তুমি পেয়ে গেছো, শহরে এলাকাতে যাচ্ছ, বিল্ডিং বড় বড় ভাড়া করে নিচ্ছ, বাবা মার কোনো খোঁজ নাই, শীতে কোথায় থাকলো কোথায় থাকলো না, শীত বস্ত্র পেলো কি পেলো না। ওই তোমার মা তো এটা করেনি। তুমি যখন ছোট্ট ছিলে তুমি প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিয়েছিলে, মা ভিজাই থেকে তোমায় শুকনে রেখেছিল, রাখে কি রাখে? তুমি যখন ছোট ছিলে, তুমি যখন কথা বলতে শিখেছিলে না, তোমার মা কথা বুঝে নিয়েছিল যে সন্তান কি চাচ্ছে, সন্তানের কখন কষ্ট হচ্ছে কি হচ্ছে না। তাতে কবি বলছেন, আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ করিল ভিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে, আবার অসুখ হইলে দেখে চাইয়া আরে মারই সে বিছানায় পহিড়া রে, বলে আমায় আল্লাহ নিয়া নাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ের টান দিয়া নাই কোলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি খেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে, আরে মুজাক্কির হোসেন ভেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্ভে ধারণী আমার জনম দুঃখী মা। হে বাবা তুমি আমার ওই মায়ের মনে কষ্ট দিও না, যার অন্তরে তোমার জন্য ভালোবাসা রয়েছে, ওই বাবার মনে কষ্ট দিও না, যার অন্তরে তোমার জন্য কত ভালোবাসা রয়েছে। হযরত মালিক বিন দিনার তিনি অঝর নয়নে কান্না করে যাচ্ছে, কারণ যত
যতবার মদের বোতলের দিকে তাকাই ততবার তার ফুটফুটে কন্যা চেহারাটা মনে পড়ে যায়। যতবার মদের বোতলের দিকে তাকাই মৃত কন্যার চেহারাটা নজর তার পড়ে যায়। তখন কান্না করতে 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 হযরত মালিক ওই জায়গায় যেন ঘুমিয়ে গেল। আব্বাজি আবার মালিক বিন দিনার লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে, এ আমার জগৎবাসীরা, আমি মালিক বিন দিনারের জীবন পরিবর্তনের আসল কথা তোমরা শুনে নাও। আমি যখন ওই রাত্রিতে ঘুমিয়ে গিয়েছিলাম স্বপ্নের মাধ্যমে যেন আমি দেখতেছি আমায় একটি বিরাট আজদাহা সাপ তাড়াও করতেছে। কি করছে? সাপে তাকে তাড়া করছে। আচ্ছা বলুন, প্রাণের ভয় সবার আছে না নাই? আপনাকে এখন কোন সাপে বলুন, কোন বাঘে বলুন বা অন্য কোন প্রাণীতে যদি হিংস্র পশুতে আপনাকে তাড়া করে, আপনি পালাবেন কি পালাবেন না? পালাবেন। আপ্যায়ন চেষ্টা করবেন প্রাণে বাঁচা, করবেন না গো? আপ্যায়ন চেষ্টা করবেন প্রাণে বাঁচা। তো এইবার মালিক বিন দিনার যেন পালায়ন করতেছে। হে বাবাজি আমার, স্বপ্নের মাধ্যমে হযরত মালিক বিন দিনার পালাতে 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 পেছন ফিরে দেখতেছে ওই সাপ যেন পুনরায় তাড়া করতেছে, যেন তার পেছন ছাড়ে না। দরদি গো, তিনি তখন একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায় যে যেন সাদা জুব্বা পরে আছে, তার মাথায় টুপি, কিন্তু সেই ব্যক্তি এত দুর্বল এত দুর্বল। হে বাবাজি সোনা মানিকেরা, ও আমার মা খালা শুনে নিন না, রাতের বেলা মা ওই যখন মালিক বিন দিনার পলায়ন হতেছে ওই সময়তে বাবা এমন একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়। তখন ওই বৃদ্ধ ব্যক্তিকে বলতেছে, ও আমার বাবাজি, ওই দেখুন পিছনে সাপ আমায় তাড়া করতেছে, আপনি আমায় প্রাণে বাঁচিয়ে নিন, আমাকে আপনি রক্ষা করুন, নচেৎ সাপ আমায় গিলে খেয়ে নেবে। তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, এই মালিক বিন দিনার, তুমি কি দেখো না আমি বৃদ্ধ ব্যক্তি, আমি এতই দুর্বল এতই দুর্বল, আমি তো গুটি গুটি পাই টিপ 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 করে হাঁটতেছি, আমি তো স্পিডে হাঁটতে পারি না, কারণ আমি এত দুর্বল এত দুর্বল, আমি নিজেই তো চলতে পারি না, তবে তোমায় কেমন করে সাহায্য করব? যে নিজে দুর্বল হবে সে অন্যকে সাহায্য করতে সক্ষম হবে কি? সক্ষম হবে না। এখন এই মকবুল ভাইয়ের মতো যদি দুইজন তাগড়া জওয়ান যুদ্ধ লাগে, বুঝলেন, যুদ্ধ লাগে, আর যে সামনে বসে যে বাপ যদি দিয়ে তোদেরকে ছুড়াতে যায়, ছাড়াতে যায়, যে কাজই করিস না, তো এর অবস্থায় কি হবে আল্লাহ জানে না গো। কারণ যেখানে 25 বছরের তাগড়া যুবকরা যদি যুদ্ধ করে, সেখানে 90-100 বছরের বুড়ো বয়স্ক ব্যক্তি যদি ছাড়াতে যায়, যে না তোরা যুদ্ধ করিস না, মারামারি করিস না, যদি ছোটাতে যায়, লাথি মুখ ঘুষি মেরে ওর মুখ বাঁকা করে দেবে, ওরই অবস্থা খারাপ হয়ে যাবে। ওই 100 বছরের বুড়াকে ছোটাতে পারবে? পারবে না, সক্ষমই তো হবে না। তাই তো বলতেছে, হে মালিক বিন দিনার, তুমি কেন বোঝো না আমি এত দুর্বল, আমি নিজেই তো চলতে পারি না, তবে তোমায় কেমন করে সাহায্য করব? আব্বাজি আমার, হযরত মালিক বিন দিনার তিনি আরো যখন পলায়ন করতেছে, পলায়ন করতে 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 এমন এক শেষ পর্যায়ে তিনি পৌঁছালেন, হঠাৎ করে দেখতেছে নিচে যেন আগুনগুড়ি, নিচে বড় আগুন, আগুনে ও যদি ঝাঁপ দেয় তবু প্রাণ বেরিয়ে যাবে দরদি, এবং যদি ওইখানে থেমে যায় সাপে তাকে আস্ত গিলে খেয়ে নেবে। তিনি আবার পুনরায় যখন আবার ফিরে আসতেছেন, দৌড়াও করতেছে, যখন দৌড়াতে আছে আরো বাবা, হঠাৎ করে যেন আবার ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হলো। কার সঙ্গে? যে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে প্রথমে দেখা হয়েছিল, ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে পুনরায় দেখা হয়েছে। আব্বাজি আমার তাকে বলতেছেন, বাবা আপনি আমায় রক্ষা করুন, নচেৎ সাপ আমায় গিলে খেয়ে নেবে। পুনরায় বলতেছে, ও মালিক বিন দিনার, তুমি কি পাগল আছো নাকি? তুমি কি দেখতে পারো না আমি এত দুর্বল এত দুর্বল, আমি নিজেই চলতে পারি না, তবে তোমায় আমি কেমন করে সাহায্য করব? তবে হ্যাঁ, ডান হাত দিয়ে ওই বৃদ্ধ ব্যক্তি একটি রাস্তা দেখিয়ে দিল, বলতেছেন, মালিক অমুক রাস্তায় তুমি চলে যাও, ইনশাআল্লাহ তোমার কোনো ব্যবস্থা হয়ে যাবে।
একটি রাস্তা দেখিয়ে দিল ডান হাতের আঙ্গুল দিয়ে, যে অমুক রাস্তা দিয়ে তুমি যাও, ইনশাআল্লাহ তোমার কোনো ব্যবস্থা হয়ে যাবে, তোমার কোনো ব্যবস্থা হয়ে যাবে। এবার প্রাণের ভয়ে ওই ব্যক্তি পালাতে থাকবে কি থাকবে না? পালাতে থাকবে। এবার পালাতে 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 পালায়ন করতেছে, যেই পথ ওই বৃদ্ধ ব্যক্তি দেখিয়েছিল ওই পথ দিয়ে যেন পালায়ন করতেছে। এইবার বাবা পালাতে 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 বিরাট একটা উঁচু জায়গা দেখতে পেয়েছেন। উঁচু জায়গা দেখতে পাওয়ার পরে সে দেখতেছেন ওই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, এ কোনো নতুন জায়গা নয়, এ কোনো যেন পুরাতন জায়গা নয়। এই জায়গা আমি পৃথিবীর জমিনে কোনো জায়গায় দেখি না। এই জায়গা যেন নয়, এটি যেমন তেমন বাগান নয়। তিনি মালিক বিন দিনার তিনি দেখতেছেন এটি যেন স্বয়ং জান্নাতের বাগান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার তিনি দেখতেছেন এটি যেমন তেমন বাগান নয়, এটি যেন জান্নাতের বাগান। আর তিনি যেন চুপ চুপ করে আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন এবং দেখতেছে ওই জান্নাতের বাগানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার দরদি হযরত মালিক বিন দিনার তিনি যখন আওয়াজ শুনতে পেয়েছেন, দেখতেছেন ওই জান্নাতের বাগানে কিনার 3.5 বছরের কন্যাও খেলাধুলা করতেছে। কি করছে? তার যে 3 বছরের কন্যা ইন্তেকাল করেছিল ওই উঁচু অবস্থার জান্নাতে তার কন্যা খেলাধুলা করতেছে, তার কন্যা খেলা করতেছে। এবার মালিক বিন দিনার ডাকে মারে, ও মা আমায় বাঁচা। চেষ্টা করবে কি করবে না? আমায় বাঁচা। এইবার কন্যা যখন বাবার আওয়াজ শুনতে পেয়েছে, হে বাবাজি আমার, ওই কন্যা তখন দেখতেছে এ তো আমার বাবা মালিক বিন দিনার, আমার বাবা বড় বিপদে রয়েছে, আমার বাবাকে আমায় উদ্ধার করতে হবে। এবার ছোট্ট কন্যা তিনি আপনার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলতেছে, ওগো বাবা আপনি আমার হাতটা ধরুন। এইবার বাবাতে কন্যা ডান হাতটা ধরেছে, ডান হাতটা ধরে বাবাকে জান্নাতের মধ্যে টেনে নিয়েছেন এবং বাম হাত দিয়ে ওই সাপকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কে? তার ছোট্ট কন্যা। এইবার ওই কন্যা তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা আপনি এই অবস্থায় আজকে আছেন, ভালো করে বুঝবেন, সারমর্ম না বুঝলে বুঝতে পারবেন না। এবার বলছেন, আব্বা আপনি কি জানেন আপনাকে যে সাপ তাড়া করতেছিল সেই সাপটা কে? কি বলছে? আপনাকে যে সাপ তাড়া করছিল সেই সাপটা কে? আব্বা আপনি কি জানেন যে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল সেই বৃদ্ধ ব্যক্তি আপনার কে? জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, বুঝলে? তো সেই কন্যাকে বলছে বাবা যে মা আমি তো জানি না যে সাপ তাড়া করতেছিল সেই সাপ আমার কে, এবং যে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সেই বৃদ্ধ ব্যক্তি কে আমি তো জানি না। জানা দরকার আছে না নাই? জানতে হবে। একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। আমার যে দুটো বিষয় বলতেছিলাম বাবাজি, ওই ছোট্ট কন্যা জান্নাতের মধ্যে বলতেছেন মালিক বিন দিনারকে, আব্বা জান আপনি কি জানেন যে সাপ আপনাকে তাড়া করতেছিল ওই সাপকে? তখন কন্যাকে আব্বা বলতেছে, হে আমার কন্যা আমি জানি না ওই সাপটা আমার কে, তবে তুমি আমায় বলে দাও। তখন কন্যা বলতেছেন, আব্বা জান ওই সাপটা অন্য কিছু নয়, ওই সাপটা হলো আপনার বদ আমল, আপনার খারাপ আমল, আপনার নাফস, আপনার খারাপ আমল হলো ওই সাপ। ও আমার আব্বা জান আপনি আপনার নাফসকে এত খারাপ খাদ্য দিয়েছেন, এত খারাপ কাজ আপনি করেছেন। ও আমার আব্বা জান আপনার বদ আমলকে আপনি এত খাওয়িয়েছেন,
এত খাওয়িয়েছেন, এক সময়তে ওই বদ আমল এত খেয়েছে আপনার গুনাহ করার কারণে সে নিজে সফল হয়ে পুনরায় আপনাকে খেতে যায়। বাবাজি আমার কন্যা বলতেছেন, আব্বা জান আপনি আপনার নফসকে, আপনি আপনার খারাপ আমলকে এত খাদ্য দিয়েছেন গো আব্বা জান, আপনি এত খারাপ কাজ করেছেন, আপনি এত গুনাহ করেছেন, আপনার নফস এক সময় সফল হয়ে আপনাকে গিলে খেতে যায়। বাবা গো আপনি কি জানেন ওই সাপ হলো আপনার খারাপ আমল। সাপটা কি? খারাপ আমল। আজ মানুষ খারাপ আমলের মধ্যে জড়িত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? খারাপ আমলের সঙ্গে জড়িত আছে। আপনাকেও একদিন সাপ হয়ে তাড়া করবে বাবা, এখনো সময় আছে শুধরে যান। হে বাবাজি আমার, এইবার কন্যা জিজ্ঞাসা করতেছে, ওগো আব্বা জান আপনি কি জানেন ওই বৃদ্ধ ব্যক্তিকে? কি বলছে? এই বৃদ্ধ ব্যক্তিকে? তখন বলতেছেন, মারে আমি তো জানি না ওই বৃদ্ধ ব্যক্তিকে। তখন ওই কন্যা বলতেছে, ওই বৃদ্ধ ব্যক্তি হলো আপনার ভালো আমল, আপনার রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার রূহ, আপনি আপনার রূহকে এত কম খাদ্য দিয়েছেন না বাবা। রূহের খাদ্য কি? বলে রূহের খাদ্য নামাজ, রূহের খাদ্য না, রূহের খাদ্য হাদিস কোরআনের আলোচনা শোনা, রূহের খাদ্য নামাজ পড়া, রূহের খাদ্য রোজা রাখা, রূহের খাদ্য সামর্থ্য থাকলে হজ করা, রূহের খাদ্য দান সাদকা করা, রূহের খাদ্য হলো পৃথিবীর জমিনে আপনি নেকির আশায় যেই ভালো কাজ করবেন, ওই ভালো কাজটি হলো আপনার আমার রূহের খাদ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আব্বা জান আপনি পৃথিবীর জমিনে ভালো কাজ করেন না, তার জন্য আপনার রূহ কোনো খাদ্য পায় না। আপনি আপনার রূহকে এত কম খাদ্য দিয়েছেন, এত কম খাদ্য দিয়েছেন কো আব্বা। আপনার রূহ যে আপনাকে সাহায্য করবে, আপনার রূহ আপনার বদ আমল থেকে আপনাকে বাঁচাবে, আপনার রূহকে আপনি এত দুর্বল বানিয়েছেন ও তো নিজেই চলতে পারে না, আপনাকে কেমন করে বাঁচাবে? ও আব্বা জান এখনো সময় আছে আব্বা জান, আপনি শুধরে যান, ভালো কাজের দিকে ফিরে আসুন। আপনি নেশার জগৎ ছেড়ে দিন, হালাল হারাম কাজ ছেড়ে দিন, আপনি খারাপ আমল ছেড়ে দিন, একটু নামাজ পড়ুন না, একটু ইলমে দ্বীন হাসিল করুন, আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে শিখুন। ও আব্বা জান আপনি আমল করতে থাকুন, এক সময়তে দেখবেন আমি কন্যা আপনাকে আমি সাহায্য করেছি আব্বা, আমাকে সাহায্য করার প্রয়োজন হবে না। আপনি নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, আপনি ইলম শিখবেন, আপনি হজ যাকাত ইত্যাদি করবেন গো আব্বা জান। আপনার রূহ যখন খাদ্য পাবে, আপনার ওই বৃদ্ধ ব্যক্তি ওই সময় এত সবল হয়ে যাবে, এত সবল হয়ে যাবে, যেই সাপের মুখ থেকে আমি কন্যা নয়, আপনাকে ওই বৃদ্ধ ব্যক্তি আপনার রূহ আপনাকে বাঁচাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাকে নয়, আপনার রূহই আপনাকে বাঁচাবে, ওই বৃদ্ধ ব্যক্তি আপনাকে বাঁচাবে। ওই বৃদ্ধ ব্যক্তি হচ্ছে ভালো আমল। আজকে আমরা মুসলমান এত খারাপ আমল করছি, না নামাজ পড়ি, না রোজা করি, না আপনার জালসা মিলাদ এগুলোতে উপস্থিত হই, না ফাতিহাতে উপস্থিত হই, না দান সাদকা করি, না পিতা মাতার সেবা করি। এইরকম ভালো কাজ থেকে এখন মানুষ বিরত আছে না নাই? বিরত আছে। মানুষ নেশার জগতে ডুবে আছে, তাহলে ইবাদত হয় না। আচ্ছা বলুন তো, রূহ দুর্বল হবে কি হবে না? ওই যে বৃদ্ধ ব্যক্তি আমাদের দুর্বল হবে কি হবে না? ওই বৃদ্ধ ব্যক্তি যে আছে সবার কাছে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। আর যে সাপ তাড়াও করতেছে, সাপ সবার কাছে আমাদের আছে না নাই? আছে। ইসলাম আজিজানে মুহতারাম, আমরা যদি ইবাদত করি এক সময়তে দেখবেন ওই বৃদ্ধ ব্যক্তি আমাদের বাঁচাবে, নচেত ওই সাপ আমাদেরকে গিলে যদি একবার খেয়ে নেয়, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই।
হযরত মালিক বিন দিনার তিনি বলতেছেন ওই আপনার ভাড়া মাজমুআতে বলতেছে আমি মালিক বিন দিনার ওই রাত্রিতে স্বপ্নের মাধ্যমে আমার কন্যা আমায় যে বার্তা দিয়েছে, আমায় যে শিক্ষা আমায় দিয়েছে, হঠাৎ করে রাত্রিবেলা আমি মালিক বিন দিনার ঘুমটা যেন ভেঙে গেল। আমি মালিক বিন দিনার স্বপ্নের কথাটা আমার অন্তরে এমন ভাবে লেগে গেছে, আমি মালিক সেদিন থেকে আমি জিন্দেগিতে আর মদ পান করি নাই, আমি জিন্দেগিতে আর কোন নেশা করি নাই। ওই দিন থেকে আমি নামাজ পড়া শুরু করেছি, আমি ইলমে দ্বীন হাসিল করা শুরু করেছি, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করতে শুনে শিখেছি। যেই দিন থেকে আমি আমার রাস্তা পরিবর্তন করে নিয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি মালিক বিন দিনারকে এত সফলতা দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি মালিক বিন দিনারকে এত কবুল করে নিয়েছেন। আমি মালিক বিন দিনার যার কোনো উজুদ ছিল না, আল্লাহ আল্লাহ রাসূলের পথে ফিরে আসার কারণে আমার আল্লাহ আমার মর্যাদা এত উঁচা করেছেন, এত উঁচা করেছে যে আমি মালিক বিন দিনারকে যার বক্তব্য শোনার জন্য আপনার মতো আমার মতো লাখ লাখ শ্রোতা উপস্থিত হয়ে যায়। এ আমার যুবক সোনামানিক, যারা এখনো তাস খেলতেছেন রে বাবা, যারা এখনো নামাজ পড়েন না, যারা এখনো মদ্যপান করেন, যারা এইরকম আপনার নেশার জগতে ডুবে আছেন, যারা বাবা মাকে কষ্ট দেন, একটু ভালো করে বুঝুন বাবা, আপনার নফসকে আপনি কেন বেশি বেশি খাদ্য দেন, আপনার রূহকে আপনি খাদ্য দেন, নচেত এমন ভাবে আপনি এক সময় বিপদে পড়বেন দরদি, জাহান্নামের আগুন আমাদের মুখাদ্দার হবে। আর জাহান্নাম এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, আমরা পৃথিবীর জমিনে যদি হাতের উপরে আগুন থেকে যায় আমরা সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে লক্ষ লক্ষ গুণ ভয়ানক হবে বাবা। ওই জাহান্নামের আগুন আমরা মুসলমান কেমন করে সহ্য করব হে বাবা? আজকে পৃথিবীর বুকে সামান্য পৃথিবীর স্বাদ পেতে গিয়ে আমরা সাধারণ মোহ মায়ায় পড়ে গিয়ে, আমরা এই লোভী দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আমরা আখিরাত ভুলে যাই, আমরা দুনিয়া ভুলে যাই, আমরা রূহের খাদ্য দিতে ভুলে যাই। দরদি মনে রাখবেন, নামাজ পড়া যেমন রূহের খাদ্য, রোজা রাখা যেমন রূহের খাদ্য, হজ করা যেমন রূহের খাদ্য, অনুরূপ ভাবে দান সাদকা করা হলো রূহের খাদ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান ইবাদত থেকে পিছিয়ে কেন? কারণ সবাই এখন নেশার জগতে আমরা ডুবে আছি। একটু লক্ষ্য করুন মালিক বিন দিনারের দিকে। আজ তিনার কন্যা ছিল, তিনার কন্যা ইন্তেকাল করে গিয়েছিল, তিনার কন্যা তিনাকে জান্নাতের আশায় তিনাকে শুধরিয়ে নিয়েছেন, তিনার জীবনটা পরিবর্তন হয়ে গেছেন। কিন্তু আমরা যদি তিনার কথা শোনার পরেও এখনো নিজের জীবনকে পরিবর্তন আমরা না করি, এখনো যদি নামাজের দিকে না যাই, এখনো যদি মসজিদের দিকে না যাই, এখনো যদি মাদ্রাসার দিকে না যাই, আচ্ছা বলুন তো আমাদের ঠিকানা জাহান্নাম হবে কি হবে? আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, তাই এখনো বলি নেশার জগতে যান মুসলমান বাবাজি ভাইয়েরা, তাই নামাজ পড়ুন। কারণ হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। কিসের? নামাজের হিসাব আগে আপনার নেওয়া হবে। তখন কি সূরাতে আপনি মুখ দেখাবেন একটু চিন্তা করেছেন? তখন শুধু আমি মুজাক্কির থাকবো না, 120 জন থাকবে না, তখন সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ থাকবে। যারা বেনামাজি হবে তাদেরকে উঁচু করে দেখানো হবে যে দেখো এরা নামাজ পড়ে। তখন লজ্জা লাগবে না? আমরা সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।